টঙ্গীর মধ্যে আমার এক ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেব হুজুরকে গুম করে পিটিয়ে হাতে পায়ে বেড়ি লাগিয়ে তারা ইসকন নামক নিকৃষ্টতম দল তারা ফালায়া দিয়ে গিয়েছে। গাজীপুরে আমার বোন ধর্ষণ হয়েছে। এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ মুমিন মুসলমানের দেশ। সুতরাং এই দেশের রাজত্ব চলবে ইসলাম অনুযায়ী, চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশে হুকুমত চলবে আল্লাহ তাআলার, এই দেশে আইন কানুন চলবে আল্লাহ তাআলার, এই দেশে মুসলমানরা বসবাস করে। সুতরাং এই দেশে যদি মুসলমানের দেশ, ইহুদি থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দুরা থাকবে, থাকতে পারে, তাদেরকে আমরা নিরাপত্তা দেব। কিন্তু এই জন্য তারা মুসলমানের বিপক্ষে কথা বলবে, তারা ইসলামের বিপক্ষে কথা বলবে, এইটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, কোনোভাবেই মেনে নিতে পারে না। টঙ্গীর মধ্যে আমার এক ইমাম মাওলানা মুহিবুল্লাহ সাহেব হুজুরকে গুম করে পিটিয়ে হাতে পায়ে বেড়ি লাগিয়ে তারা ইসকন নামক নিকৃষ্টতম দল তারা ফালায়া দিয়ে গিয়েছে। এমনকি তারা পায়তারা করেছিল এই ইমামকে ভারতে ইসকনের কাছে পাঠিয়ে দিবে। অপরাধ কি? মসজিদের মেম্বারে ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। আরে ভাই, তুমি ইসকন হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যে হও না কেন, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। যদি তুমি আমার বাপের বিপক্ষে কথা বলো, আমি হয়তো তোমাকে ছাড় দিতে পারি, মায়ের বিপক্ষে কথা বলো, ছাড় দিতে পারবি। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশে যারা বসবাস করেন, বাংলাদেশে যারা থাকতে চান, আপনাদেরকে নিরাপত্তা আমরা দিব। আর এর মানে এটা নয় যে ইসলামের বিপক্ষে কথা বলবেন, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবেন। গাজীপুরে আমার বোন ধর্ষণ হয়েছে। গত বছর আপনারা দেখেছেন চট্টগ্রামে আলিফ ভাই, তাকেও মেরে পিটে হত্যা করা হয়েছে। এই হত্যা করেছে জঙ্গি সংগঠন, তারা হলো ইসকনের সদস্যরা। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আপনারা যদি বাংলাদেশে থাকতে চান, ইসলাম দেশ যেহেতু ইসলামের দেশ, এই দেশে থাকতে হলে মুসলমানরা যেভাবে থাকতে চায়, যেভাবে থাকতে দিবে, এভাবেই থাকতে হবে। আপনাদের কোনো কালো হাতকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্যজনক ব্যাপার, এটা কি আজীব, কি আজীব ব্যাপার। বাংলাদেশে হিন্দুরা আছে, কোনোদিন শুনেছেন মুসলমানরা হিন্দুদেরকে লাথি মেরেছে? কথা বলেন। তাদের ধর্মের ব্যাপারে মুসলমানরা কটূক্তি করেছে? কোনো মাহফিলে আপনারা শুনেছেন যে কোনো বক্তা বলেছে যে হিন্দুদেরকে আপনারা বের করে দেন? বলেছে কেউ? বলে নাই। কিন্তু তারা এই মাত্র 10% হয়ে তারা আজকে মুসলমানদের বিপক্ষে উঠে পড়ে লেগেছে। এই দুঃসাহসিকতা পায় কোথায়? এই দুঃসাহসিকতা পাওয়ার জন্য বাংলাদেশে কিছু মুনাফিক আছে, বাংলাদেশে কিছু মুনাফিক আছে, এরাই তাদেরকে দুঃসাহসিকতা দেখায়, এরাই তাদেরকে বলে যে তোমরা হাঙ্গা লাগাও, আমরা তোমাদের পেছনে আসি। আপনারা শুনে রাখেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মামুর বাড়িতে যাইতে বেশি দিন লাগবে না। কোনো জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই, কোনো জালেমকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকতে দেন নাই। ফিরআউন ছিল পৃথিবীতে, জুলুম করেছে, নমরুদ ছিল, জুলুম করেছে, হামান ছিল, জুলুম করেছে, কিন্তু তারা আজকে নাই। আপনারাও যদি কোনো জুলুম করার পায়তারা করেন, মনে রাখবেন আপনারাও এই দেশে থাকতে পারবেন না।